আজকে সকালবেলায় দুধ চা খেতে ইচ্ছে করলো, তাই হাজব্যান্ডকে বললাম দুধ চা খাবে। ও বললো ঠিক আছে বানাও, যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন একটু ইচ্ছেও করছিলো। তারপরে আবার চিনি দিয়ে, কারণ চিনি খেলে আমাদের খুব অম্বল হয়। তো যাই হোক, হাজব্যান্ড বললো করো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, সকালবেলায় বেশ শীতের আমেজ আছে, ভালোই লাগছে ঠান্ডাটা। খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, মানে দারুণ আবহাওয়া। তো যাই হোক, চাটা করে এখন ছেঁকে নিয়ে আমরা টেবিলে যাব। আমার প্রত্যেক দিনের পুরানো অভ্যেস এটা, একসঙ্গে সকালবেলা চাটা আমরা খাই আর টিভি দেখি। টিভির খবরটা শুনে চাটা খেয়ে যে যার মতো কাজে লেগে যায়। ও তো অফিস বেরিয়ে যায় আর আমি আমার মতো কাজ করতে থাকি। আর একটু পরে আমি বাড়ির টুকিটাকি যা কাজ আছে সবই সারবো। ফার্স্ট অফ হলো আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করি, প্রত্যেক দিনের এটা অভ্যাস আমার। আর বাড়িতেও নানান কাজ থাকেই, মেয়েদের তো কাজের অভাব নেই, সারাদিনই কাজ করেই যেতে হয়, সব সময় কাজ আর কাজ আর কাজ। যাই হোক, চাটা খেয়ে নিই। টেবিলের যে নিচে টপটা আছে সেটাও আমি এখন মুছে পরিষ্কার করে নেব, কারণ নিচটা পুরোটাই কাঁচের। আর এটা এভরিডে আমাকে পরিষ্কার করতে হয়, কারণ আমি এই টেবিলের কোনো কাভার লাগাইনি, কারণ তাহলে টেবিলের শোটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিনের টেবিলটা পুরো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার। আমার ডাইনিং টেবিলে কোনো কভার নেই, কারণ এটা আমি এভরিডে এইভাবেই পরিষ্কার করি। যখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় তখন তো এঁঠোটা পরিষ্কার করে নিই, তারপরে আমি টেবিলটা এভাবেই পরিষ্কার করে নিই। আর টেবিলের কাভার, টেবিলের যে আমার চেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে, যেহেতু ওগুলো লেদার বা রেক্সিন বলে, আমি জানি না ওগুলোকে কি বলে। ওগুলো আমার বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আসতো না, ওগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে দিত। ওটা তো ছোট, বুদ্ধি নেই। তা আমি কি করেছি, 4টেই চেয়ার আছে তার কাভার বানিয়ে নিয়েছি। এই যে প্রত্যেকটাতে কাভার বানিয়েছি। আর এই যে দেখো আমার টেবিলটা এইরকম লুকস। এই যে সকালবেলা ফার্স্ট কাজের যে চা খেয়ে গোটা বাড়িতে আমার ডাস্টিং করা, কারণ সকালবেলায় উঠে আমি সময়টা খুব কম পাই, যেহেতু আমার কাজের মেয়ে নেই, তাই সকালবেলাটি সমস্ত কাজ আমাকেই করতে হয়। আর টেবিলটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিচেনে যাব বাসন টাসন পরিষ্কার করতে। তার আগে আমি এই হরলিক্সটা খাবো, হাতটা ধুয়ে। তারপরে এই যে হরলিক্স বানিয়ে রেখেছি দুধ দিয়ে, দুধ হরলিক্স খাবো। আর এই যে টেবিলের ম্যাটগুলো এখানে এনেছি, এবার ম্যাটগুলো পেসিং করে দেব। গোটা বাড়ি দেখে না, এখন সোফার কভার ঢালবো, এই যে এইগুলো সব ঠিকঠাক করব। ওই বেডরুমে যাব, গাছগুলোকে জল দেব, কোনো কাজ হয়নি আমার। তারপরে এই ঘরে যাব, বিছানা হাজবেন্ড যা পেরেছে কোনো রকমে তুলেছে। এবার এখন সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে তো, তাই আমি জানলাগুলো খুলি না সকালবেলায়। আর এই যে আমার স্পাইডার প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখো, আমার বাড়িতে যে শুকনো নারকেলগুলো আছে না, যে নারকেলগুলো পুজোর সময় কেনা হয়েছিল, 4-5টা নাড়ু হয়েছে, আর 5টা মতো এখানেই রেখেছে। আমার ফ্ল্যাট তো ছোট, জায়গা নেই, তো যেহেতু জানলার এইগুলো আমাদের নিচের দিকে ঝোলানো, ওটা রেখেছি। ওখানে কিছু বালতি রাখা আছে, এটাও খুলবো। জানলাগুলো ঘুম থেকে উঠতে খুলতে আমার খুব প্রবলেম হয়, এখন সব খুলবো। গিয়ে বাইরে যাব। দেখো বাইরে এখনো রোদ উঠেনি, সবে 7টা 10 বাজলো, না কটা বাজে, 7টা 15 বাজে। এখন আমি শুরু করব ডাস্টিং, গোটা বাড়ি ডাস্টিং করব। আর এই যে গাছগুলোতে সবে জল দিলাম। আমি তোমাদের একটা গাছ দেখাই। আমার এই গাছটা দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে। এই গাছটাকে আমি সব ইনডোর প্ল্যান্ট, একটু রোদ খেতে দিয়েছি, কারণ এই গাছগুলোতে অন্তত সপ্তাহে একদিন করে, ব্যালকনিতে সেইভাবে কড়া রোদ আসে না। এই যে গাছ আছে, গাছের ফাঁকে ফাঁকে যে রোদটুকু আসে সেই রোদেই এদের কাজ হয়, এটাও তাই। আর এই যে ছোট ছোট দুটো বাচ্চা গাছ আছে, এই যে সমস্ত গাছ আমার ঘরের মধ্যে থাকে। আর এই যে এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটার লাঠিগুলো দিয়েছি তার কারণ এটাকে কাটিং হবে। এই লাঠিটা পেঁচিয়ে পেঁচিয়ে, এটা অনেক সময় সাপেক্ষ। আর তোমাদের আর একটা গাছ আমি দেখাই, এই যে আমার গাছে অপরাজিতা প্রচুর ফোটে, প্রচুর। প্রত্যেক দিন আমার এখান থেকে পুজো হয়েছে। দেখো গাছটা কত বড়,
আর এই যে সূর্যি মামা উকি মারছে। এই যে সূর্যি মামা উকি মারছে আমার ঘরে সকালবেলায় উঠে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 12টা। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আমি কি কি করি। আজকে রান্না বান্না করা হয়নি, সকালবেলায় ব্রেকফাস্টে রুটি আর সবজি খেয়েছি। খেয়ে সেটা বাড়ির সমস্ত কাজ কাম সেরে পুজো করে এই মাত্র উঠলাম। এখন যাব কিচেনে রান্না করতে। আজকে একটু বিকেলবেলায় বাইরে বেরোবো, আজকে যেহেতু ধ্যানতেরাস। জানি না সোনার যা দাম কিনতে পারবো কিনা, কি যে কিনবো কিছুই জানি না। হ্যাঁ, ইচ্ছা আছে যাওয়ার বাইরে। আর ঝটাপট এখন রান্না সেরে নি, না হলে খেতে পাবো না, অলরেডি 12টা বেজে গেছে। আজকে আমি রান্না করব খিচুড়ি, বাঁধাকপি আর বেগুন ভাজা। সবকিছু রেডি করে রেখে আমি স্নান করতে গেছিলাম। আর জানি না, যদি হাজবেন্ড ডিমের অমলেট খেতে চায় তবেই ভেজে দেবো। এই যে অলরেডি সমস্ত কিছু রেডি করা আছে। ফুলকপি আর আলু দিয়ে হবে খিচুড়ি। আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে আদা কাটা আছে। আর 4 পিস বেগুন ভাজা, নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর আছে এই যে বাঁধাকপি করব। বাঁধাকপিটা একটু মোটা মোটা করে কেটে রেখেছি, কারণ বাঁধাকপি খিচুড়ির সঙ্গে বাঁধাকপি করলে না একটু মোটা মোটা করে ঘন্ট টাইপের করলে খেতে খুব ভালো লাগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। আর তোমরা দেখতে থাকো আজকে আমি কি কি করছি। একটু তাড়াতাড়ি আছে, রান্নাটা সারবো, কারণ হাজবেন্ড একটু পরে চলে আসবে বাড়িতে খেতে।
যাচ্ছি, দেখো রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি মার্কেটে, আজকে ধানতেরাস, জানি না ধানতেরাসে কি কিনতে পারবো। সোনার যা দাম আগুন, আমাদের পক্ষে মধ্যবিত্ত লোকের সোনার নাগালের বাইরে, তবুও আশা নিয়ে যাচ্ছি যদি পাই কোনো অল্প দামের কিছু তবেই নেব। আর ঠাকুরের জন্য যদি কোনো কিছু পাই নেব। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। আর একটা খুশির খবর, আগামীকাল আমার মেয়ে আসছে, খুব খুশি আমি। মেয়ে ছিল না বাড়িতে, পুজোর পরে মেয়ে চলে গেছিল। আর আমি এখন বাজারে যাচ্ছি, তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর চেক করতে থাকো। আমি বাজার থেকে ফিরে এসেই তোমাদের দেখাবো আমি কি কিনেছি। জানি না, বাজেটটা খুব ছোট্ট অল্প, তার মধ্যে যা পাবো সেটাই নেব। আর চলো আমি তোমাদের নিয়ে যাই। মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার হাজবেন্ডও রেডি। আর এই যে মাস্ক নেব, আজকে ব্যাগ নেব না। আর চশমা, আজকে আমি কোনো ব্যাগ নেব না। চলো, ওই লাইটটা অফ করো। আমি এইমাত্র বাজার থেকে আসলাম, এখন অলরেডি 10টা 10 বেজে গেছে। অনেক ভিড় গয়নার দোকানে। আর আমি একটা সোনার কানের নিয়েছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, এই যে দেখাতে পাচ্ছি। আচ্ছা, এই কিনেছি দুটো কানে, আর কিনেছি একটা চাঁদির বেলপাতা। এই যে এখানে ওম নমঃ শিবায় লেখা আছে। এই দুটো আজকে কিনেছি, সোনা আর রূপো কিনতে হয় তাই কিনেছি। আর এই সুই ঢাকা কানের আমার আগে ছিল, সেটা স্বস্তিক চিহ্ন দেওয়া। ওটা আমার একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে চুরি হয়ে গেছিল। কারণ কানে দেখলেই আমার খুব মন খারাপ করতো, তাই আমার হাজবেন্ড বললো তোমার তো এটা নেই, চুরি হয়ে গেছে, তো আজকে এটা কেনো। তো আজকে আমি এটা নিয়েছি। যাই হোক, এই কিনেছি। আর আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। আমি আরো ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে